হ্যালো বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটু অন্য স্বাদের রেসিপি। ফুলকপিটাকে আমি জলে ভাপ দিয়ে হলুদ নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নারকেল আর যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে এবারের মধ্যে দিয়েছি হলুদ নুন। এবারে এখানে তাওয়া বসিয়েছি, কলা পাতা কেটে নিয়েছি, পাতুরি করার জন্য নিয়েছি। নতুন স্বাদের টেস্টি লাগবে, হালকা করে আমি যদি সেঁকে নিই পাতাটা মোড়াতে সুবিধা হবে। আর দেখুন এরকম অল্প অল্প করে এই যে কটা সেঁকে রেখেছি। আর যেমন যেমন পাতা হচ্ছে ছোট বড় সেইভাবেই আমি আকার দেব, আর সুতলি দিয়ে একটা বেঁধে দেব, দিয়ে আমি সবগুলো ভরে আমি আসছি ফিরে। দেখুন বন্ধুরা, সবগুলো আমি এরকমভাবে করে নিয়েছি, করে বসিয়েছি। এবারে এইটাকে এভাবে কীভাবে মুড়িয়েছি দেখুন, সব মিশিয়ে ভালো করে মেখে তারপরে আমি আপনার দেখাবার জন্য রেখেছি। দেখুন এইভাবে সব মুড়িয়েছি, ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। এবারে এটাকে আমি মুড়িয়ে নেব। কিভাবে মুড়িয়ে নেব আমি আপনাকে দেখাচ্ছি। যাতে এটা বেরিয়েও না যায়, এভাবে ঠিক মুড়িয়ে আমি এটাকেও দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার এইগুলোকে একটু একটু করে উল্টি দেবো। দেখুন যেগুলো আগে হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম, এগুলো প্রায় হয়ে এসছে অনেকটা। আর এটাকে আমি দিয়ে দিলাম, এখানে অনেকটা সর্ষের তেলেরই কাজ। দেখুন অনেকটা তেল দিয়েছিলাম, সাইডে চলে গেছে। আবার তেলগুলোকে আমি দিয়ে ভালো করে এটাকে ঢেকে আমি পাতুরিটা তৈরি করব। দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে আমি ঢেকে একদম নিভা আছে মানে সিম আছে, আমি এভাবে 2 মিনিট ঢেকে গিয়ে আমি পুরো ভেজে নেব। নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা খুলে বানিয়ে। দেখুন বন্ধুরা, পাতুরি প্রায় হয়ে এসছে। ঢাকাটা খুলে দেখাচ্ছি। এরকম 2 মিনিট অন্তর অন্তর দুবার উল্টে দিয়েছি। দেখুন কী সুন্দর ভাজা হয়েছে। একটা আমি খুলে দেখাচ্ছি। দেখুন ছোটোগুলোও দারুণ ভাজা হয়েছে। সব মিলিয়ে এটা একটু পরে দিয়েছি, এটা একটু হোক, আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু বেরিয়ে গেল, অসুবিধে নেই। হ্যাঁ, এটা হচ্ছে হোক। দেখুন আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। খেতেও কত সুন্দর হয়েছে, আর দেখতেও সুন্দর হয়েছে। গরম গরম ভাত দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দারুণ লাগবে খেতে। দেখুন আমি পাতুরিটাকে খুলে দেখাচ্ছি, কী সুন্দর সেদ্ধ হয়েছে, একটা দারুণ সেন্ট বেরোচ্ছে। আর এইটা গরম গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগবে। কাঁচা লঙ্কাটাও দারুণ সেদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে আমি সব কটা আলু রয়েছে সবগুলো আমি একবার ভেজে রেখে দেবো, তারপর গরম গরম ভাজার সঙ্গে আমি খাবো। এভাবে এবার ঢেকে রেখে দিচ্ছি আমি কিছুক্ষণ, ওটাকে নামাবো। এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। আর বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো।